কুকুর আউরি মানুষের যাওয়া যায় না, খালি পুলিশ আর পুলিশ বেটা কর সব পুজিয়া ঘরের বিবির কাছে হীরা কি দেখার পর আল্লাহর ঘরে কুকুর আমাই যার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ঘরের বিবিয়া বলে কেমন হীরা কি অতখান যখন দৌড়ছে রাডারে তোরা দেখিলে পরীক্ষা করিলে ভাত আনিয়া দিছেন সামনে, সবজিও আনিয়া দিছেন। ও সময় সামনে উঠিয়া কইলা মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হঠায় ঘরের বিবিয়া উঠিয়া কইলা আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায় আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝাইছেন? খানো ধরছে আকিলু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছেন? বেটিয়ে পরীক্ষা করছে লাগে বেটিন বলছি আনবো। বুঝাইছেন? বেটিন তোর গেছে হলে হীরা কি দেখাইয়া ধান বাঁচতে না, ঘুরাইবাও ঘুরাইবাও বেতালে হলে ঘুরাইবেন না পঞ্চায়েত। ও আকিদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতিকে হইছেন কয়েক লক্ষ আছে এক মুঠ করে নিলে আর বাকির মাটি রইব না। এর লাগি সারা গল্লালেন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল গুলাই করে বানাইছে আর ইগুন দেখলে ডর ইগুন তোর বাড়ি দিন খাইবা বুঝই তো মক্কাত একটা পুলিশের গল্লা নাই গেলে দেখবা। মদিনাত গিয়া দেখি সুবহান আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে হাতারে হাত নামা না রাস্তা আছে না আমি আছি না ই ভরে ইমান গল্লা মানতে সবটে মাটি লইলা আর নাও দেখো ছোট দলে কয় থাকি যে দিত বুঝতে গেছি। এর লাগে আল্লাহর মধ্যে গান খাকে শিফা এক জায়গা আছে ও জায়গার মাটি হইল বেমারের শিফা বাজারও বিক্রি হয় আনিয়া মানছে খায়নি। কিন্তু কোন কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হল রোজার মাটি খবজ করিয়া খালি দিতরা বিক্রি করডা গুনাগার হইবা। আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহ কে ওয়াস্তে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি। কোন কোন জায়গা কলা চলে মাটি দুমছে দিতরা খালি খবজ করিয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিখা হয়ে খালি মাটি বেশিতরা তা ছাড়ও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগে বুঝাইছে। খাবার মাটি বেশি তার 100 টাকা লইতা খাদি মহিলা করিয়া হওয়ার আউরি লিখন চায়। হযরত উমরে একটা বালতি পাত্র মাটিতে রাখছেন না কইছেন মাটি যদি বালতির তেল ইয়া মাটি যায় কি এগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হযরত উমরে। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যে সময় হযরত আনাস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানে গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল। এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না, সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহ রসুলে কইলা রে অত বেশি পাওয়ার কিটা আর আনসর মনে মনেওয়ালা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা। ইতিমধ্যে হযরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা। জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দান কি করেন? বলে ঘুরতে আসলাম। তবে আল্লাহর রসুলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দেওয়ান আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা? জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে। এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি 70,000 ফেরেশতা জানাজার শরীক হইছেন। এর কারণে দুনিয়ার জমিনে সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া 70,000 ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজার শরীক হইছে। রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবাইনি? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা প্রতিদিন তান মিস দিতা না। আল্লাহ কত টুকটা করে মায়া করছে তান জানাজার নামাজ 70,000 ফেরেশতা শরীক হইছেন। আর হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রে আল্লাহর যাতে এত ইহসান করছেন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে। যার জন্য আল্লাহর বান্দাগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ এখানেও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো না আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমান তুমি তাই সফর করিও না
সফর উদ্দেশ্য যদি সফর করো, 3টা মসজিদের মধ্যে তুমি তার সফর করিও, সব পাইবাই। আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, নমাজ পড়লে কিন্তু সব কিন্তু সমান হইবাই। বসন্তীপুর বাজার মসজিদে নমাজ পড়লে যে সব, আর আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নমাজ পড়লে সব সমান। 3টা মসজিদে নমাজ পড়লে সব বেশ। মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম, এই মসজিদে গিয়া এখনো যদি কেউ 1 রাকাত নমাজ পড়ে, 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 1 রাকাত কইলাম, 1 রাকাতই নমাজ আছে জি না, তো 1 রাকাত বাদে আর 1 রাকাত মিলাইয়া 2 রাকাত, 2 রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নমাজ পড়ে, হরমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা জানিয়া রাখবা, হরমের মধ্যে নমাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা, মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নমাজ পড়িলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান গেলে দেখবা কোনদিন আল্লাহর ঘরের আশেপাশে কোন ধরনের হায়াওয়ান নাই, হায়াওয়ান নাই। এক বন্ডে ফির সাহেব একদিন দান ঘরের বিবির কাছে কইত্রা, গো বিবি খানি বাড়িলাও, খানি রেডি করিলাও, খানি খাইলাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন, ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জানেননি? কইত্রা, ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখি আর কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝতেছি ইনা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষেকু যাওয়া যায় না, খালি পুলিশ আর পুলিশ। বেটা কর সব খুঁজিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার পর আল্লাহর ঘরে গিয়া কুকুর আমাই যার, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি অতখান যখন দৌড়ছে রাডারে, তোরা দেখিলেই পরীক্ষা করিলে। ভাত আনিয়া দিছেন সামনে, সবজিও আনিয়া দিছেন। ও সময় সামনে উঠিয়া কইলাম মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হরতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা, আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝেছেন? আনো ধরছে আকিনু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছেন? বেটিয়ে পরীক্ষা করছে লাগে বেটিন বউ ছিয়া আনবো। বুঝাইছেন? বেটিন তোর গেছে হলে ফিরা কি দেখাইয়া ধান বাঁচতে না, ঘুরাইবাও ঘুরাইবাও বেতালে হলে ঘুরাইবেন না পঞ্চায়েত। এর লাগে আপনার মা বইন কল এমনি সুজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া খায়, স্বামীয়ে নির্যাতন করলে সবর হয়, স্বামীয়ে দেখছে কোনো সময় মারামারি করেন, আমরা শুনি প্রায় মহিলা হলে বড় কষ্ট করে জীবন কাটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি 2টা জিনিস দিতা না, 1 নম্বর সবর আর 2 নম্বর হইয়া থাকছে গিয়ে শরম। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাহগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। একটা সামান্য ঘটনা আমি আনিয়াত কারণ গেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ফেরাউনের ঘর বিবি আসিয়া তার জীবন দেখাটাইলা। বিবি আসিয়া জীবন হাঁটাইছেন ফেরাউনের ঘর, কিন্তু ফেরাউন দে কোনোদিন তাই খোদা কইছেন না। ফেরাউন তো খোদাই দাবি করছে না, তাই কইছেন না। মুসারে খুব জ্বালাইছে না ফেরাউনি, খুব জ্বালাইছে। তো বিবি আসিয়ায় ফেরাউন দে খোদা মানছেন না, ইকান সে কিন্তু জানে না। তবে পরবর্তীতে একদিন জানলো, আখতে একদিন ফেরাউনে দুঃখ পাইছিল। দুঃখ পাইলে আমরা কই না মাইক গেও খেও কই না, খেও কই না দোয়াই আল্লাহ বা আল্লাহ হইয়া ডাক দেয়। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কোন আল্লাহ আল্লাহ খোদা দাবি করেন, আপনি এখন কোন আল্লাহরে ডাক দিলেন? বুঝাইছেন? ও এদিন ধরা পড়ছে।
হইল রে তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না হে মেন ঘর খুঁজি নষ্ট আমার ঘর এখন আমার কথা মানেন না বাইরা খাও মানব না বাইরা খাও মানত না ও সময় বিশেষ করিয়া বিবি আসিয়ারে যখন জানাইল তুমি কি আমার দিন মানো না আমারে কি খোদা মানো না বলে না এটা কখনো মানিয়া নেওয়া যাইতো না আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি ফেরাউনের জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে বড় ধরনের মারামারি করলো হযরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করত এর লাগি ই খাসিয়ত টয়া তাকছে গে ফেরাউনর চুল মুঠিত ধরিয়া মারতো বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে মারা আসিয়ারে এর লাগি চুল ধরিয়া মারবার লাগে চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা বলে জি না ই মাইরি কইল যে ফেরাউনি ভাই চুল ধরিয়া মারা বুঝাইছেন আর ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো কিতাব দেখলাম বাবা একটা হইল সামনে যে চুল রাখিয়ে ডিজাইন করতো কপাল ঘুরিয়া সে ঘুরিত আর 2 নম্বরে আতাকছে গে ফেরাউনে কাপড় কোলা খুলিয়া চলতো বুক বার করিয়া কাপড়ের বুতাম কোনোদিন সে লাগাইতো না আচ্ছা জ্যাকেট খুলছেন ভিতরে কাপড় আছে বুতাম খুলিয়া যদি বারণ এর অর্থ হইল বুক দেখানি বেটাগিরি দেখানি নানি ও বু ফেরাউনের খাসিয়ত আসলে এর লাগি ভাইয়া শার্ট বা লাগাবকা কোন সময় একটা কাপড় লাগাইছেন বুতাম লাগাইয়া আটন জানি সেও বুতাম খুলিয়ে বুক বার করিয়া আটন জানি ইগু আসলে ফেরাউনের খাসিয়ত আর চুল আগে দিয়ে যে ডিজাইন ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ মেরে সবাই ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক খুশখবরি বক্ক আপনারা সুন্দরে বাইরে যারা আসন আইজা আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব তশরিফ লইয়া আইছে এর জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো এমএলএ সাহেব দিলাম বয়ে রাখলাম দিলেন কারণ সব সময় ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যাই হোক তো আমি আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছুন ইনু গিয়া নমাজ পড়লে এক রাখাতে 50,000 রাখাতের সওয়াব আল্লাহ দান করেন তো আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে যত জায়গাত মসজিদ আছে জামে মসজিদ জুমার নমাজ পড়া হয় আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নমাজ আমরা পড়ি কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে কোন জায়গাত গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয় একটা সুন্নত আদায় হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না কিন্তু জুমার দিন 60টা সুন্নত সূরা জুমার ব্যাখ্যা তাফসীর লাগছে কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া তাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন সুন্দর করিয়া গোসল করা ইয়া তাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত 2 নম্বরে ইয়া তাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা এই জুমার দিন ইয়া তাকছে গিয়া 2 নম্বর সুন্নত জুমার দিন খুশবু লাগাইতা আতর লাগাইতা লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদ যাইতা আরেকটা সুন্নত আদা হইল 3 নম্বরে ইয়া তাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব ইয়া তাকছে গিয়া আরেকটা সুন্নত 4 নম্বরে হইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না জানি আমি সুন্নত এই জায়গার সুযোগ পাইলে কি আমি শরীক হইতাম আর নাইলে না
যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন, বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করিয়া। এক নম্বরে রাসূলুল্লাহ ফরমান, জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়ে যারা প্রবেশ করবা, তাদের আমল নামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। 2 নম্বরে আতাকছে গিয়ে একটা মানে গাবি, 3 নম্বরে আতাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা কইছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরগ, আর 5 নম্বরে আতাকছে গিয়ে একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া শুক্রবার দিন। প্রথমে এক এক করিয়ে 5 নম্বরে যেটুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে, মসজিদের একটা এরিয়াল গাইলাসে আছে না না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবা বলে জি না, মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই, উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি পড়িত আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, মসজিদ দেখিয়া তো কোনো বান্দা বলে যদি দোয়া পড়েন, এই দোয়ার বরকতে বান্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন, মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদে গিয়া জোরে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে, খাস এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয়, এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি হরক্কা বন্ধ হরক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত পড়ছে, আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হইছে গেছন, বিশেষ জরুরত আর নাইলে আম তৈরি মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে এখানটে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো জায়গা আছে কুলিয়া রাখা লাগে, আর নাইলে তালা ভাঙ্গি নেয়, বুঝেছি ভাঙবে দেখো আর কি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনে যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা অফসাইডটা একটা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করত, কোন জায়গা আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেয়। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আপনার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা তানিয়া দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না, ই গর ইকান নিজের গরল লাগান না, নিজের বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোন মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি হল, মসজিদে খেয়েও যদি সেপ পালাই দে, এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ভাও সামনে দিয়ে এইভাবে বসা, মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে, তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে, বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে হলো ভাও সামনে দিয়ে জন্তু রাখে, এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ভাও সামনে দিয়া আমরা একগুলো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য, নমাজ পড়ার জন্য,
8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে করো 40 মিনিট, এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম। বেয়াদবির সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদ গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না। বেয়াদবির সহিত আপনি বসলা আল্লাহর বন্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকা বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী হলরে আগে দিতাম। মসজিদ হেলান আপনার আমার দেওয়াইটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে, তাহলে ফরিস্ত হলে কি করেন লানত দেয়। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে তখন মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদ জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে, তাও এর বিশেষ করিয়া জানিয়া রাখবা এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরা দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায়, আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে জুতা বদলে না কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরি হয় না ধরা পড়েছে, বুঝাইছে হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি